হাই বন্ধুরা, শোভা চ্যানেল লাইভ ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের সামনে চলে এসেছি আবারও নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমি সকালটা আমার ছেলেকে নিয়ে কী করে কাটাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল উঠে আমার ছেলেকে হাত মুখ ধুইয়ে দিয়েছি, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। কারণ সকালবেলা আমার ছেলের স্কুল, আর সকাল টাইমটা খুব তাড়াহুড়া, কী আর বলবো তোমাদেরকে। তো এদিকে ভাত আমি বসিয়ে দিয়ে দিচ্ছি, আর আমার ছেলের জন্য ধরো ডিম আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে ওর জন্য এক্সট্রাভাবে আমি টিফিন বানিয়ে দিয়েছি। টিফিনটা আমি ঘরে রেখে আসছি, স্কুল ব্যাগে প্যাক করে দিয়েছি সব কিছু। আর এদিকে ছেলেকে স্নান করিয়ে হাত মুখ ধুয়ে, বলতে গেলে সকাল সকালে ওকে স্নান করাই দিই, কারণ 7:30টার মধ্যে গাড়ি চলে আসে। আর এদিকে ওর দুপুরে আসতেও অনেকটা টাইম হয়ে যায়, সেই কারণে ওকে সকাল সকালে সব কিছু করিয়ে দিতে হয়। আর ছেলেটা অনেকই ছোট, যে নিজে নিজে ও কিছুই করতে পারে না, সব কিছু নিজেকেই করতে হয়। আর এত বিরক্ত করে কী আর বলবো তোমাদেরকে। আর এদিকে দেখো, গরম গরম ভাত, আলু সিদ্ধ, ঘি দিয়ে ডিম দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তবুও আমার ছেলেকে আমি কিছুই খাওয়াতে পারি না। তো সকাল সকাল উঠে আগে ওর জন্য এইটুকু রান্না করতেই হয় আমাকে, কিছু করো বা নাই করো, ছেলের খাবারটা আগে বানাতে হয়। তো এদিকে আমি ভাত মাখিয়ে আমি ছেলেকে খাওয়াই দেবো, কিন্তু আমার ছেলে যে কোথায় গেছে সেটাই তোমাদেরকে দেখাবো আমি। এদিকে আমার ছেলে দেখো বাইরে গিয়ে খেলনা করছে, আর এদিকে আমি রান্না করে ওর জন্য খাবারটা বেড়ে নিয়ে যাব। আর সকালবেলা তো সবাই জানো, সবারই খুব তাড়াহুড়া থাকে, তার মধ্যে যদি বাচ্চাদের সকাল সকাল স্কুল থাকে তাহলে তো মাদের বলার শেষই নেই, কী আর বলবো তোমাদেরকে। আর এদিকে আমার ছেলে এত বিরক্ত করে, ওর জন্য খাবার নিয়ে আমাকে ছুটে বেড়াতে হয়, খাবারটাও সঙ্গে সঙ্গে খেতে চায় না, কী আর বলবো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলেটা দেখো গাড়িতে বসে আছে, আর খাওয়ানোর এত বায়না, কী আর বলবো তোমাদেরকে। যে গাড়ির মধ্যে উঠে বসে আছে, তো ওকে দেখো কেমন করে লাফাচ্ছে, কিভাবে লাফাচ্ছে, গাড়ি থেকেও নামতে চাচ্ছে না। আর খাবার দেখে ওর অসহ্য হয়ে গেছে, খাবার একদমই ও খেতে চায় না, তবুও জোর জবরদস্তি খাওয়াতে হয়। এদিকে দেখো গাড়ির জানলাটাও বন্ধ করে দেয়, যে একদমই খাবে না, গাড়ির থেকেও বেরোবে না। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর বাচ্চা কাচ্চা বিরক্ত করলে কী আর বলবো তোমাদেরকে। আর জোর জবরদস্তি খাওয়াতে হয় আমার ছেলেকে, কিছুই আমি খাওয়াতে পারি না। দেখো, ডিমটা নিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াবো, তাও খাওয়াতে পারি না, ওর কিছুই পছন্দ হয় না, কিছুই খেতে চায় না। আর সব থেকে কথা হচ্ছিল, বাচ্চাদেরকে ভালো খাবার না খাওয়ালে বা জোর জবরদস্তি করে না খাওয়ালে তাদের গায়ে বা পুষ্টিটা হবে কি করে। কিন্তু তবুও দেখো আমার ছেলের পিছনে কতটা ঘুরতে হয়, সব কিছুতেই বায়না, জোর জবরদস্তি একটু কিছু খাইয়ে দিয়ে একে স্কুল পাঠিয়ে দিতেই হবে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, আর 7:30টার মধ্যে গাড়িটাও চলে আসবে। তো ছেলেকে আমি খাইয়ে দিয়েছি, দেখো কিছুটা, বলতে গেলে অল্প কিছুই খেয়েছে, ও সম্পূর্ণটাও খাবে না। আর জানি ওকে খাওয়াতে অনেক বিরক্ত, অনেক টাইম লাগে, সহজে আমি খাওয়াতেই পারি না একদম। এদিকে দেখো ওকে কিছুটা খাইয়ে দিয়েছি, বলতে গেলে অল্প একটুই, সামান্য, সম্পূর্ণটা খায়নি। তো ওকে রেডি করাতে হবে, যেন ও স্কুলে কথা শুনে পুরা কান্না করছে, দেখতেই পাচ্ছ ওকে, ওর মুখটা দেখে বুঝতে পারছো। তো ওকে ছেলেকে আমি এখন রেডি করিয়ে দেব। আর রেডি করাতে গেলে এত বায়না, তুমি কি আর বলবো তোমাদেরকে। দেখো ওর মুখটা একদম পুরো পাল্টে গেছে, ও স্কুলে যাবে না। আর স্কুলে যাওয়ার কথা শুনলে ও একদম পুরো ভেঙে পড়ে, খুবই কান্না করে, স্কুলে যেতেই চায় না। তো স্কুলে যাওয়ার টাইমটা আমার যে কী হাল হয়, কী আর বলবো, ওর পিছনে দৌড়াতে দৌড়াতে কী যে আর বলবো তোমাদেরকে। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো দেখো, একদমই রেডি হতে চায় না, দেখো কেমন করে ছুটে বেড়ায়। তো এরকম করেই আমার সকালটা কাটে বন্ধুরা। তো তোমাদের যে কেমন কাটে তোমরা একটু জানিও আমাকে। আর যাদের ছেলে মেয়েরা স্কুলে যায়, সেই মাদের তো একদম জিনা হারাম হয়ে যায়, সেটা তো সবাই জানো, কী আর বলবো। আর আমার ছেলেকে নিয়ে তো আমার দৌড়ানোর আর শেষ নেই। দেখো স্কুল ড্রেসটা পরাতে গেলে ওর পছন্দ হয় না, ড্রেস পরা ওর মন মতন হয় না, ও নিজেই পরবে, বলতে গেলে নিজে পারেও না কিন্তু পরতে, তবুও আমি ড্রেস পরিয়ে দিলে ওর পছন্দ হয় না, জামাটা উঁচু হয়ে যায়, প্যান্টটা নিচু হয়ে যায়, এরকমভাবে চিল্লাতে থাকে। তো এই করে দেখো চেয়ারটা নিয়ে এসে বসে পড়েছে, ও বিছানাতেও থাকবে না। আর এদিকে ওকে রেডি করাতে গেলে অনেকটা সময় লাগে, আর অনেক বায়না করে, রেডি হতে চায় না, স্কুলে যেতে চায় না, ওর পিছনেই সময়টা চলে যায়। আর সবাই তো জানে বাচ্চাদের পিছনে দৌড়াতে দৌড়াতেই মাদের কাজ এরকমই হয়, বাচ্চাদের পিছনেই বেশি দৌড়াতে হয়। আর আমার ছেলে তো একদমই অতিরিক্ত বায়না করে, স্কুলেতে একদমই যেতে চায় না, কি আর বলবো, এরকম করে খুব জোর জবরদস্তি করে ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি। আর দেখো ও বলছে, মা আমি স্কুলে যাব না, কারণ ও কোনোদিনও বলে না যে মা আমি স্কুলে যাব। তো রোজ দিনে ওর পিছনে এরকমভাবেই আমাকে ছুটতে হয়। আর এদিকে অনেকটা টাইম হয়ে গেছে, তো ছেলেকে আমি রেডি করিয়ে দেবো, তো রেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, তো রেডি হয়ে আবারও বসে আছে। তো এদিকে দেখো ব্যাগটা এখন নিয়ে নেবে ঘাড়ে, ও স্কুলে যাবে, ও নিজে নিজেই ব্যাগ নেবে। তো ব্যাগ নেওয়া হয়ে গেছে, এদিকে ফ্রিজের কটটা পড়ে আছে, সেটাও চোখে পড়ে গেছে, তো বলছে মা এটা পড়ে গেছে, এটা আমি উঠিয়ে দেবো। তো তো অনেকটা ছোট, উঠাতে পারবে না, তো আমি নিয়ে নিয়েছি। এদিকে ছেলের সঙ্গে বেরিয়ে গেছি, ওর গাড়িটা চলে আসবে এখনই।
ওর গাড়ি চলে আসবে এখনই, সেই কারণে আমরা এখন গেটের সামনে যে দাঁড়িয়ে থাকবো। তো গাড়িটা এখনও আসেনি, তো আমার ছেলে বসে আছে আর দেখো ও কী করে পা ঝুলাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে। দেখো তো একা একাই বসে আছে, ওর গাড়িটাও চলে আসবে এখনই। তো গাড়িটা আসতে অনেকটা লেট করে ফেলেছে আজকে, অনেক টাইম ধরে বাইরে বসেছিল। এদিকে গাড়িটাও চলে এসে ছেলে উঠে পড়েছে, ও তো এখন স্কুলে চলে যাবে। তো ওই স্কুলে চলে যাওয়ার পর আমার কিছুটা কাজও বেড়ে গেল। আমার হঠাৎ করে মনে পড়েছে ছাদের উপর কিছুটা ফুল গাছ আছে, স্ট্রবেরি গাছ আছে, সেইগুলোতে জল দিতে হবে। কারণ জল না দিলে এখন খুব রোদ্রের দিন, টানের দিন, ওগুলো নষ্ট হয়ে যাবে। মাঝে মধ্যেই দিতে হয়। তো সকাল টাইমটা খুব তাড়াহুড়া করে খুব একটা দিতে পারি না, তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে হঠাৎ করে মনে পড়েছে, তো আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছি এখানে কিছুটা ফুল গাছ লাগানো আছে, আর এই গাছগুলোতে আমি জল দিয়ে দেবো। আর এগুলো কি বন্ধুরা বলো তো, এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ। কারণ এর আগে কয়েকটা স্ট্রবেরি ধরেছিল, সেগুলো খেয়ে নিয়েছে। তো গাছগুলো খুব একটা বড় হয়নি, গাছগুলো ছোটোই আছে। তো গাছগুলোকে জল দিলে, ওষুধ দিলে, সার দিলে তাহলেই তো বাড়বে, তাই না? আর এমনি এমনি রেখে দিলে সেগুলো তো বড় হবে না। তো আমি এগুলো গাছগুলোতে আমি কিছুটা জল দিয়ে দেবো। তো এদিকে ফুল গাছ আছে কিছুটা, সেগুলোতেও জল দিয়ে দেবো। ফুলগুলো দেখো খুব সুন্দর। তো আমাদের অনেক ফুল গাছ ছিল, তো এখন অনেক মানে গাছগুলো মারা গেছে। আর ওদিকে দেখো টবগুলো কিন্তু খুব সুন্দর করে দেখো জড়ো করে রেখে দিয়েছে, যখন আবার ফুল গাছ লাগানো হবে তখন আবার টবগুলো লাগবে। তো এদিকে আমি চা রুটি বানিয়ে রেখেছিলাম ছেলেকে স্কুলে পাঠানোর, তাহলে আমার খাওয়া হয়নি, তো মনে পড়ে গেছে। তো এসে আমি চা রুটিটা খেয়ে নেব। আর সকাল সকাল এটাই জল খাবার, তারপরে রান্না করতে যাব। তো ছেলেকে স্কুলে তো পাঠিয়ে দিয়েছি। তো এগুলো আমি কিছু একটু চা রুটিটা আমি খেয়ে নিয়েছি, কারণ সকাল সকাল একটু কিছু না খেলে গায়ে এনার্জিও হয় না, আমরা শক্তিও পাই না। তো এটা খেয়ে, আর এমনিতেও জানো গৃহিণীদের সংসারে অনেক কাজ থাকে, কাজের শেষ নেই। কি আর বলবো তোমাদেরকে, মানে কাজ যতই করো কাজ আর ফুরাবে না। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তখন তো একটু হালকা হয়ে যায়, তখন ধীরে ধীরে কাজগুলো করে নিই। কারণ ছেলে থাকতে তো খুব তাড়াহুড়া, ও থাকলে পর অতটা কাজ হয় না, কারণ ওর পিছনে সময়টা কেটে যায়। তো দেখো আমি ছান টান করে পুজো টুজো করে ছাদে চলে এসেছি, কারণ আমি কিছুটা মানে আলুর পাঁপড় বানিয়ে ছাদে শুকোতে দিয়েছি। তো সেইগুলো উল্টিয়ে দিতে হবে, তো সেই কারণেই আসছি। তো ছাদে এসে দেখো আমি পাঁপড়গুলো উল্টিয়ে দিয়েছি। আর আলুর পাঁপড় বানানো কিন্তু একদমই সোজা বন্ধুরা। তো যদি তোমরা চাও কমেন্ট করে জানিও কি করে বানাতে হয়, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো ছেলের আসারও টাইম হয়ে গেছে, সেই কারণে তাড়াহুড়া করে আমি এগুলো কাজ করে নেবো, কারণ ছেলে আসলে পরে আবার তার পিছনে আবার দৌড়াতে হবে। তো ফার্স্টে আমি এগুলো আলুগুলো কিন্তু খুব সুন্দর করে উল্টিয়ে দেবো। আর আলুর পাঁপড় বানানো কিন্তু একদমই সোজা বন্ধুরা, একদমই সোজা। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিও।